তো নিয়ে চলে এলাম ঘাটশিলা টু দীঘা যাওয়ার স্টোরি নিয়ে। তো তোমরা পার্ট ওয়ানে দেখেছো আমরা কী কী করেছি, একদম বাড়ি থেকে বেরোনোর সময় কী কী করছিলাম না করছিলাম। তো এটা হচ্ছে আমাদের পার্ট টু। তো আমরা এই মুহূর্তে ঝাড়গ্রামের রাস্তা দিয়ে আমরা চলেছি, আমরা ঘাটশিলার দিকে যাব বলে। আর কোনো প্ল্যান ছিল না আমরা যে ঘাটশিলা যাবই, আমরা বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা লং ড্রাইভে যাব। আর বুঝতেই পারছো যারা যারা লং ড্রাইভে যাও কোমরের আর পিছনের যে অবস্থা হয়, আমারও তাই হয়, তবুও আমরা বাইক রাইডিংয়ে যাই, কারণ ভালো লাগে বাইক রাইডিং করতে। যারা যারা বাইক রাইডিং করো তারা ব্যাপারটা বুঝবে, কারণ ওটা একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। এটা যতক্ষণ না তোমরা এক্সপ্লোর করবে ততক্ষণ না বুঝতে পারবে না। তো এইভাবেই আমরা হঠাৎ এরকম বেরিয়ে যাই, যেখানে মনে হয় ঘুরতে চলে যাই। তো এরকমই হঠাৎ প্ল্যান করে মে মাসে আমরা চলে গিয়েছিলাম ঘাটশিলা। তো ওখানে গিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার জায়গাটা ভালো লাগেনি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো। আমরা ভুল সিজনে চলে গেছিলাম, মানে হঠাৎই মনে হয়েছিল চলে গেছিলাম। আর ওখানে গিয়ে লোকজন বলছে এখানে তো রেনি সিজন এলে ভালো লাগবে, সব থেকে বেটার সিজন হচ্ছে শীতকালে। তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর ওখানে যে লোকটাকে দেখলো, ওখানে আমরা জিজ্ঞেস করছিলাম, ওরা যদিও স্থানীয় বাসিন্দা ছিল না, ও ঘুরতে এসেছিলো, ওকে গিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম আর কত দূর। তারপরে বললো সামনে দিয়ে রাস্তা দিয়ে চলে যাও, তাহলেই দেখতে পাবে। তো এই যে সামনাসামনি দেখো আমরা চলে গিয়েছিলাম। ছোটো ছোটো টিলা দেখতে পাচ্ছ, যেটা আমাদের পাহাড় আমরা বলি, ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখো দেখো শাহরুখ খান চলে এসেছে কোথায় না ঘাটশিলাতে। আর এখানে গিয়ে যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে আমি রিলস বানাতে বানাতে ফটো তুলতে তুলতে হঠাৎ করেই আমরা কিছু সাউন্ড শুনতে পাই, মানে কোনো জঙ্গলি পশুর সাউন্ড শুনতে পাই। সেই শুনে আমরা ভয়ে হয়ে গেছি, আমরা ভাবলাম হয়তো বাঘ ফাঘ বেরোবে ওখান থেকে, মানে আওয়াজটাই ওরকম টাইপের হচ্ছিল। তো যখন আমরা আশেপাশে কাউকে জিজ্ঞেস করলাম, খুব কম লোকজন ছিল, বললো হ্যাঁ ওখানে আসে, আমরা পালিয়ে গেছি। আমি না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আর এই শাহরুখ খানের পোজ মেরেই যাচ্ছিলো, আর আমার সেরকমভাবে ভিডিও করে দেয়নি, ফটোও করে দেয়নি। তো যাই হোক, তারপর আমার ভালো লাগেনি বলে আমরা পুরোপুরিভাবে ডিসাইড করে ফেলেছিলাম যে এবারে আমরা এখান থেকে দীঘা চলে যাব সোজা। আর এই যে ফরেস্টটা দেখছো, এটাই ফরেস্টটার নাম হচ্ছে হাতিবাড়ি ফরেস্ট। খুব সুন্দর এই ফরেস্টটা, আমরা খুব মানে মজা করেছি গিয়ে, ওখানে গিয়ে রিলস বানিয়েছিলাম। কিন্তু এই ফরেস্টটা এড়োনোর পর আমাদের সাথে যাওয়া হয়েছিল, মানে সেটাও শেয়ার করব, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব পার্ট 3-তে। আর যাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তোমরা মনসুখী ব্লগকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। আর পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো টাটা।